আমার গ্রামের আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আব্বা ঢুকুস করে একটা নারকেল গাছের থেকে নারকেল পড়েছে। এখন নারকেল গাছের মালিক এসে ডেকে বলছে, আমিনাবু নারকেল পড়লো, কোথায় গেল? কোঁচড়ের ভেতর নারকেলটা ঢুকিয়ে নিয়ে বলছে, খোদ্দার কিরে আমি জানি, খোদ্দার কিরে আমি জানি না। আমাদের গ্রামের আমিনা মিথ্যে কথার হেডমাস্টার। আর আপনাদের গ্রামের আমিনা একটু ভালো কেন বললাম? আপনাদের গ্রামের আমিনারা ভালো। এরা নারকেল যদি কারোর গাছে থেকে পড়ে বাড়ি নিয়ে যায় না, সোজা মসজিদে এসে জমা দেয়। কার গাছের নারকেল পেয়েছি গো, মসজিদের মাইকি অ্যালাউন্স করে দেয়। আপনাদের গ্রামের আমিনারা একটুখানি ভালো। আর আমার নবীর মা আমিনা অনেক ভালো, মিথ্যা কথার ধারে কাছে যায় না আমার নবীর মা আমিনা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ধন্যবাদ গো মা আমিনা, তুমি নবীর মা। এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ নবীর আম্মাজান হযরত আমিনা এমন মা, আল্লাহ নবীর আম্মাজান হযরত আমিনার কথা বলছিলাম। আব্বা আল্লাহ নবীর আম্মাজান আমিনা, আমি ক্যাসেট কেটে দিলাম, সংক্ষেপ করে দিলাম কিছুটা কথা। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবীর মা আম্মাজান আমিনা যখন আপনাকে বাড়িতে রয়েছেন, নবী পাকের আম্মাজান আমিনা গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। আব্বা 1 তারিখে আল্লাহ নবীর আম্মাজান খুব কাঁদছেন, চোখের পানি ছেড়ে 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 কাঁদছেন, খুব কাঁদছেন। আব্বাজান ভাইদান আমার এত কান্না কাঁদেন, কেঁদে কেঁদে বাবা চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই কান্নার আওয়াজটা আপনার কিনা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব এইবার দৌড়ে এলো, ও বৌমা আমিনা বলো কেন তুমি এমন করে কাঁদো, কি হয়েছে একবার শোনাও শোনাও। ও আমিনা কেন কাঁদছো এমন করে? ও আমার শ্বশুর আব্বা গো, একবার একটুখানি শোনো, আমি কেন কাঁদি? আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার এমন একটা সন্তান আমার গর্বে। ও আমার শ্বশুর আব্বা গো, এরা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী পাক যখন আম্মা জান আমিনার গর্ভে মাত্র 6 মাস বয়স, আমার নবী পাকের আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার এমন একটা সন্তান আমার গর্ভে রয়েছে, কেউ নাই আল্লাহ, কে এর দেখভাল করবে, কে এর বিপদ আপদের সামনে আসবে, কে এর কাছে আসবে, কে এর সামনে এসে দেখা দেবে? এই বলে কাঁদে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব দৌড়ে এলো, ও বৌমা আমিনা কেঁদো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, একটুখানি শোনো শোনো। ভাইরা বৌমাদেরকে পাঠিয়ে দিল। সুয়াইবা চলে এলো আল্লাহর নবীর ঘরে, আম্মা জান আমিনার ঘরে। আল্লাহর নবীর আম্মা জান আমিনার ঘরে সুয়াইবা চলে এলো। আপনার কে দেখতে রয়েছেন, পাহারা দিতে লাগলো। ভাইরা রে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবে। রাত কান্নাকাটি করছে, দিন কান্নাকাটি করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ গো, আয় আমার মাওলা গো, আমি দিন তোমার কাছে বলি আল্লাহ, আমি দিন সূর্যের আলো পাই বাটে, কিন্তু হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করে ছেড়ে দেয়া হয়, আল্লাহ গো আপনার নবীর নূর যদি ছেড়ে দেয়া হয়, আল্লাহ হাজার হাজার সূর্যের আলোর থেকে আপনার নবীর নূরের জ্যোতির তেজটা বেশি হয়ে যাবে। আল্লাহ গো, ওই নবী যেন আমি দিনের বেলা পাই, নবী যেন দিনের বেলা যেন নবীটা ভূমিষ্ঠ হয়, আমি দিন আমার গর্ভ বেড়ে যাবে। দিন কাঁদছে, রাতও কাঁদছে,
রাত কি বলছে? আল্লাহ গো, আমার রাতের চির কলঙ্কটা আমার ঘুচে যাবে নবী যদি আমার রাতের বেলা ভূমিষ্ঠ হয়। ও আল্লাহ, একবার বলবো ওই নবীটা যেন রাতের বেলা ভূমিষ্ঠ হয়। আল্লাহ গো, আমি রাত দিনের কাছে, আমার দিনের থেকে দাম আমার বেড়ে যাবে। আমি দিনকে বলবো, দিন রে তুই সূর্যের আলো পেতে পারিস, তুই সূর্যের আলো পেতে পারিস, সূর্যের আলো তুই পেতে পারিস, তোর থেকে দাম আমার বেশি হয়ে গেছে, আমি নবী পেয়ে গেছি। রাত কাঁদছে, দিন কাঁদছে, আল্লাহ দরবারে ফরিয়াদ করতে রয়েছে। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, আব্বাজানেরা? আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে আসবেন। আমি সংক্ষেপ করে দিলাম, ক্যাসেট কেটে দিলাম। ভাইরা আমার, আব্বাজানেরা, আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসবেন। রাত আর দিন দুইজন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে রয়েছেন। আল্লাহ পাক কারোর মনে ব্যথা দিলেন না। আমার আল্লাহর বিচারটা হলো সঠিক বিচার, ন্যায্য বিচার। আমার আল্লাহর বিচার কোনো ঘুষ নেওয়ার বিচার টিচার নয়, নাউজুবিল্লাহ। আব্বা, আমরা কিছু আছি, সুযোগ পেলে কিছু দিলে ভালো হয়, আমাদের বিচার তাহলে তোমার দিকে ঘুরে যাবে। সঠিক হোক বেঠিক হোক দেখার দরকার নেই, বিচার ঘুরে চলে যাবে, অসুবিধা নেই। যদি মাল করি যদি পাওয়া যায়। আপনাদের বাসন্তী সোনাখালী এলাকার ভাইরা মায়েরা যথেষ্ট ভালো, এরাও সব ঘুষ টুসের ধারে কাছে যায় না, এরাও সব ঝামেলা থাকে না। এরা ন্যায্য মানুষ, ন্যায্য মানুষ, ন্যায্য কথা বলে। সোনার মানুষ, সোনার দেশের মানুষ, সোনাখালীর ভাই মানে সোনার দেশের মানুষ। আল্লাহ এদের ভালো রাখুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার আব্বাজানেরা, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে আসবেন। রাত আর দিন দুইজন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আব্বা জান, ভাইদান আমার, আহারে দুইজনার মাঝখানে রাতের শেষে দিনের শুরুতে কারোর মনে আল্লাহ ব্যথা দিলেন না। ও ভাইরা, বাবাজিরা, ওরে আমার আব্বাজানেরা গো, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আব্বারে রাতের শেষে দিনের শুরুতে, রাত শেষ হয়ে গেল, দিন শুরু হবে সুবহে সাদেকের সময়। একেবারে রাত আর দিন দুজনার মাঝখানে মধ্যস্থলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে পাঠালে। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। সুয়াইবা ছুটে 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 চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। শ্বশুর আব্বা গো, শোনো শোনো, ও বৌমা, ও আমার সুয়াইবা বৌমা, একবার বলো, ও আমার শ্বশুর আব্বা গো, আপনার খুশির সংবাদ দিলাম, আপনার একটা নাতি হয়েছে, দেখে এসো। শ্বশুর আব্বা তাড়াতাড়ি করে সে ঘরের ভিতরে উকি মেরে দেখে, যেই না উকি মেরে দেখেছে আল্লাহর নবীর নূরের আলোতে আলো হয়ে গেছে, ঝলমল করে উঠেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আসুন, আমি 10টা বাজিয়ে ফেলেছি বলতে বলতে। ভাইরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখবে। কি ভালো জায়গা, কি ভালো জায়গায় এসেছি আমি, আমার মনটা খুবই ভালো লাগছে। আমার মুফতি সাহেব, মুফতি হযরত আলী সাহেব খুবই ভালো মানুষ, খুবই ভালো ছেলে। সত্যি সোনাখালী এলাকা তো সোনার ছেলে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হায়াত দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় আছে খেদমতে, আল্লাহ ভালো রাখুক। ভাই আমার মহব্বত করেন, বড় ভালোবাসেন। ভাই অনেকবার ফোন করেছেন, ঠিক সময় সুযোগ হয়নি, আমি দাওয়াত নিতে পারিনি। তাই আপনাদের ভাইয়ের দাওয়াতটা এই বছরে নিতে পেরেছি, আসতে পেরে আমি বড় আনন্দিত হয়েছি। আমি শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বাদানেরা, এই মাহফিলটা সামনের বছরে যাতে চলে, আমি সেই জন্যে আপনাদের কাছে একটুখানি হাত পাতবো, আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন, আল্লাহ কবুল করে নেবেন। বাবা, এই নবীর মাহফিলে এসেছেন, নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে একটুখানি
দান করে যেতে পারলে আল্লাহ পাকের নবীর নেক নজর আপনাদের উপরে থাকবে। আমি দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাকের নবীর শাফাত সুপারিশ আপনাদের সবার কপালে দেবে। সবাই বাদ যাবেন না, যে যা পারবেন দান করবেন। দান করলে আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। আসাকিউ হাবিবুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। হাবিবুল্লাহ বন্ধু, আল্লাহর পাকের কাছে মানুষ হওয়া যায়। সেই জন্য বলবো বাবা আসুন, আল্লাহ পাকের কোন বান্দা আছেন সামনের বছরে এই মাহফিলটা যাতে বজায় থাকে, চলতে থাকে, কোন ভাই আছেন একটুখানি বলবেন বাবা 1000 টাকা কেউ দিতে পারবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 3-4 জন হাত তুলেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও ঢালাই ফেলা হবে? আমি শুনেছিলাম যেন এই মসজিদটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছেন যে আমার ভাই সামনে এই মসজিদের আরো একটুখানি বাড়ানোর প্রয়োজন, অসুবিধা হচ্ছে, একটু ঢালাই ফেলা হবে। ঢালাই ফেলা হবে ওই জায়গাটায়। হ্যাঁ বুঝতে পেরেছি, ঢালাই ফেলা হবে একেবারে, ঢালাই ফেলে দিয়ে। বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। ভাই একটু বেশি করে দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। আমি বলেছি সত্যি সোনার দেশের মানুষ তো সোনার দেশের মানুষ, কি মানুষ বলার সাথে সাথে আমার 3-4 জন ভাই 1000 করে হাত তুলেছে। ভাই যে কজন ভাই হাত তুলেছেন নাম লিখেছেন? কি কি নাম হলো? আচ্ছা ময়না বসো, ময়না বসো। হ্যাঁ হ্যাঁ, এই ভাই হাত তুলেছেন। কি কি